আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এই মৌলভীবাজার কুসুমবাগ পাম্পে রাস্তা অবরোধ করে রেখেছে ড্রাইভার, যারা চালকরা সবাই কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। ইতিমধ্যে এখানে বেশ যানজটের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার সিলেট মহাসড়কে ব্যারিকেড দিয়ে তারা এখানে যানজট সৃষ্টি করেছে। তাদের দাবি তারা গ্যাস দিতে হবে। গ্যাস না পাওয়াতে তারা কিন্তু এখন কুসুমবাগ পাম্পের সামনে যারা ড্রাইভার আছে, চালক, সিএনজি, অটোরিকশা এবং এই যেগুলো টমটম আছে এবং বড় গাড়িগুলো আছে, সব চালকরা মিলে কিন্তু এখানে রাস্তা অবরোধ করে রেখেছে। এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা, মৌলভীবাজার মডেল থানার ওসি সহ সবাই আছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বেশ এখানে যানজটের সৃষ্টি হয়ে আছে, উপর থেকে অনেক যানজট, লম্বা যানজট। আমি যেটা আপনাদের দেখাবো, অনেক লম্বা যানজট সৃষ্টি হয়ে আছে। দুদিক থেকেই যানজটের অনেক এখানে কিন্তু যানজটের কোনো সীমা নেই। এই যানজট অলরেডি কুসুমবাগ, আমরা যেটা খবর পেয়েছি ইতিমধ্যে যানজট কোদালিপুর পার হয়ে চলে গেছে গাড়ি, লম্বা দীর্ঘ সারি লাইন ধরে এদিকে অন্তত পক্ষে শাহবন্দর পয়েন্ট পর্যন্ত লম্বা লাইন লেগে আছে। ইতিমধ্যে গাড়ি রাস্তা অবরোধ করে রেখেছে। এখানে ড্রাইভার, চালক, শ্রমিকরা সবাই কিন্তু এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন। এখানে ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, আমরা একটু দেখাবো আপনাদেরকে আসলে তারা তাদেরকে কি সান্ত্বনা দিবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা আমরা সর্বোচ্চ সহযোগিতা করার লেগে আমরা থানার অফিসার এখানে উপস্থিত, সব প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা সবাই আইছেন। আমরা কালকে সকাল 8টার সময় গ্যাস টানা দিব, মেন জায়গা গ্যাস বন্ধ। আগে আপনারা পাবেন, আগে আমরা দেখতে পাচ্ছি এখানে ওসি সাহেব, মৌলভীবাজার মডেল থানার ওসি সাহেব মিটিং করতেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে। জগন্নাথপুর পাম্পে বলছে লাইনে গ্যাস আছে। আমরা কথাগুলা বুঝি না, বুঝতে ওনাকে বলতে দেন, উনি কি বলতে চায় সেটা শুনে না। এই ওসি সাহেব কি বলে সেটা শুনেন। আমিও শ্রমিক, তোমরাও শ্রমিক, সবাই শ্রমিক। এখন যদি আমার গাড়ির গ্যাস টাকা আমি আমার মাঝে এইরকম গতিটা হয়ে গেছে, তারা যে পরিস্থিতি দেখাইছে আমার কাছে কৃতজ্ঞতা হয়েছে। আমার কথা বুঝো, যার গাড়ির গ্যাস নাই তারা কেমনে যাইতো, গ্যাস সংকটে অবরোধ আছে অলরেডি কুসুমবাগ পাম্প, যেটা গ্যাস সংকটে অবরোধ আছে। সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনের সামনে রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখানে ওসি সাহেব এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, সবাই কিন্তু মিলেমিশে
এখানে ওসি সাহেব কিন্তু সবাইকে বোঝানোর চেষ্টা করতেছেন যাতে আগামীকাল সকাল 8টার দিকে গ্যাস দেওয়া হবে। যেমন গ্যাসের লাইনের সংকটের কারণে গ্যাসের মেইন লাইনে প্রবলেম থাকার কারণে গ্যাস তো আসতেছে না, এই জানানো হয়েছে। এখন কিন্তু শ্রমিকরা তাতে বোঝার চেষ্টা করতেছে না, যাতে এখানে তাদের একটাই দাবি, গ্যাস পাম্পে রেখেই কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে না, এমনটাই দাবি। আমরা বাঁচতাম কি লাগান আপনারা কই ইতিমধ্যে পাম্প কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল সকাল 8টার দিকে গ্যাস পাওয়া যাবে, যেটা গ্যাস মেইন লাইন বন্ধ থাকার কারণে গ্যাস দেওয়া হচ্ছে না। তাই এখানে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে শ্রমিকরা। আমরা দেখতে পাচ্ছি বেশ যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে বেশ যানজটের সৃষ্টি হয়েছে, কিন্তু শ্রমিকরা বুঝতে রাজি নয়। তারা গ্যাস চাচ্ছেন, এটাই তাদের অধিকার। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাস সংকটের কারণে কুসুমবাগ সাজ্জাদুর রহমান পাম্প, যেখানে সামনে রাস্তা অবরোধ করে রেখেছে শ্রমিকরা, রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দীর্ঘ যানজটের লাইন সৃষ্টি হয়েছে। আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি যে অনেক লম্বা লাইন হয়েছে ইতিমধ্যে। মেসার সাজ্জাদুর রহমান সিএনজি পাম্পের সামনে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে। গ্যাস সংকটের কারণে এখানে রাস্তা অবরোধ করে রেখেছে ড্রাইভার শ্রমিকরা গ্যাস সংকটের কারণে এখানে রাস্তা অবরোধ করেছে। তাদের দাবি গ্যাস না দেওয়া হলে তারা এই অবরোধ তুলবে না, এবং এখানে কিন্তু বেশ লম্বা লাইন যানজট সৃষ্টি হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি পাম্পের ভিতরে পুলিশে মৌলিদা মডেল থানার ওসি সহ এখানে পেট্রোল টিম সবাই এখানে দায়িত্বরত সবাই কিন্তু এখানে আছেন, কিন্তু কেউ বুঝতে রাজি নয়, ড্রাইভাররা কেউ বুঝতে রাজি নয় যাতে তারা গ্যাস পাবেন না। সারা বাংলাদেশ আমরা পাম্পের ভিতরে দেখাচ্ছি, এখানে কিন্তু দফায় ব্রিফিং চলছে, কিন্তু কোনো সমাধান আসছে না। এদিকে রাস্তা অবরোধ করে রাখার কারণে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার সিলেট হাইওয়ে রাস্তা কিন্তু অবরোধ করে রেখেছে সবাই।
সুপ্রিয় দর্শক, আমি মৌলভীবাজার কুসুমবাগ সাজ্জাদুর রহমান পাম্প থেকে লাইভে আছি। আমরা যেটা এখন আপনাদের দেখাচ্ছি, যেটা এখানে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে, এই রাস্তা অবরোধ করে রেখেছে ড্রাইভার চালক শ্রমিকরা। এখানে কিন্তু এই বিকাল থেকে গ্যাস দেওয়া হচ্ছে না, যেটা কুসুমবাগ সাজ্জাদুর রহমান পাম্পে বিকাল থেকেই গ্যাস, কোনো ধরনের গ্যাস দেওয়া হচ্ছে না। এর জন্য কিন্তু এখন মৌলভীবাজার সিলেট সড়ক এখন অবরোধ করে রেখেছে। এখানে ড্রাইভার শ্রমিকরা এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং যে এখানে ট্রাফিক বিভাগ সবাই কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা বেশ এখানে দেখানোর চেষ্টা করতেছি, অনেক যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় এদিকে সিলেট যাওয়ার পথে শাহবন্দর পর্যন্ত ইতিমধ্যে যানজটের, আমরা যেটা খবর পেয়েছি, শাহবন্দর পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। আর এদিকে কুদালিপুর অলরেডি পুলিশ লাইন পর্যন্ত যানজটের লম্বা দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে মধ্যে কিন্তু ভোগান্তিতে পড়েছেন আমাদের জরুরি সেবাতে, যেটা অ্যাম্বুলেন্স যাত্রীও, এখানে কিন্তু রুগীও কিন্তু ভোগান্তিতে রয়েছে। আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি মৌলভীবাজার পাম্পের ভিতর থেকে সাজ্জাদুর রহমান পাম্পের ভিতরে কিন্তু দফায় এই একটা মিটিং চলতেছে। এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং মৌলভীবাজার মডেল থানা ওসি সাহেব সহ এখানে ট্রাফিক বিভাগ এবং সবাই কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সবাই খুব করজোরে চেষ্টা করতেছেন যাতে এই কুসুমবাগের এই যে অবরোধটা যাতে দ্রুত সময়ের মধ্যে তুলে দেওয়া যায়, কারণ এখানে অনেক দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলবো আসলে একটু কথা বলবো একজন ড্রাইভার চালক ভাই কুসুমবাগ ওখান থেকে গ্যাস পাম্প আমি বাড়ি যেতাম কিলা আমার ভাই একটাই দিন ডাক্তার টিম লই আইছে গ্যাস দিছে না নদলের পাম্প বন্ধ করছে ডাক্তার টিম লই কই দিত বন্ধ না করলে পাম্প খুলতো না। আমরা যেটা জানতে পারছি, ভাই একটু কথা শুনে প্লিজ, হ্যালো আপনি কথা বলবেন না। আমরা যেটা জানতে পারছি যে এখান থেকে গ্যাস দেওয়া বন্ধ হচ্ছে না, বন্ধ হয়েছে মেইন জায়গা থেকে গ্যাস দেওয়া হচ্ছে না। আমরা বিষয় বুঝো না না যদি বুঝবো না যদি মেইন লাইনে গ্যাস না থাকে, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, যদি মেইন লাইনে গ্যাস না থাকে পাম্পের মালিককে গ্যাস দেওয়ার ক্ষমতা থাকে? আপনি তুই বলাইছো না আপনি না বলাইলে তেল তো বাইরে যাইবো। গ্যাস মেইন লাইনে যদি গ্যাস আগামী 15 তারিখ থেকে চলবো আমরা সাধারণ ভাবি, কিন্তু একটা ড্রাইভার শ্রমিক যারা আছে এরা তো কোনো মানুষে মূল্যায়নও করে না। এরা রাত সারা রাত গ্যাস লইতে পারে না। কালকে আমরা পরিচিত এখন ড্রাইভার সারা রাত রয়েছে, লইতে পারছে না, আজকেও লইতে পারছে না দিনও, কিন্তু মানুষ চলাচল করতে গেলাম। এরা অসহায় মানুষ, এরার উপরে নির্যাতন, এরা দেখার মতো কেউ নাই দেশের মধ্যে। আচ্ছা, যদি মেইন লাইনে গ্যাস না থাকে তাহলে কি গ্যাস দেওয়া সম্ভব কি পাম্প মালিকের? এটা তো সম্ভব না, মেইন লাইনে যদি না থাকে। আমরা গণমাধ্যম কর্মী ইতিমধ্যে খোঁজ নিয়ে জেনেছি শায়েস্তাগঞ্জ পর্যন্ত এদিকে গ্যাস আসা বন্ধ আছে। যতটুকু অলরেডি সকিনা পাম্পে আমরা খোঁজ নিয়ে জেনেছি গ্যাস দেওয়া বন্ধ, কালাপুর পাম্পে গ্যাস দেওয়া বন্ধ, এদিকে গ্যাস আসতেছে না। তো এই সমস্যাটি কি আসলে আপনারা যে এখন এই শ্রমিক ভাইয়েরা রাস্তা অবরোধ করে রেখেছেন, সাধারণ পাবলিক কিন্তু, এবং এখানে আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি এখানে অনেক অ্যাম্বুলেন্স পর্যন্ত লাইনে আছে, ওরা বাইর হয়ে যাবে। তাহলে কি এই যে গ্যাস যদি মেইন লাইনে যদি গ্যাস না থাকে, পাম্পের মালিক বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা আপনারাই যদি জোরপূর্বক কি গ্যাস নিতে পারবেন? একটু সহজভাবে যদি বলেন, যদি গ্যাস না থাকে তাহলে কি তারা কি দেওয়া কি তাদের হবে? সম্ভব না। এটা তো গ্যাস যদি লাইনে না থাকে তো গ্যাস বাইপাস হয়ে উধাও হয়েছে বিগত দিনগুলা, কিন্তু এটার তো সমাধান করতে হইব। সমাধান না হলে বিকল্প কোনো রাস্তা করতে হইব। কারণ সাধারণ মানুষ যে রুগী হল গ্যাসের গাড়ি, এরা গ্যাস পাইতেছে না, গাড়ি এখানে বন্ধ। এর জন্য সাধারণ শ্রমিক হলে এগুলা করছে। আর আমরাও তাদের শুভাকাঙ্ক্ষী হইয়া আমরাও এই দুই একটা কথা কইলাম, কিন্তু এটা অতি শীঘ্রই এটা সমাধান করার দরকার। না হইলে তো দেশের মধ্যে অনেক বিশৃঙ্খলা, কিন্তু বিরোধী যারা পালা তমুক পালা, এই দেশ খেয়া পালা, আমি তো পালা না। আমি আমার নিজে প্রশ্ন করি, আমি তো পালা না। আমরা কোনো না কোনো লাহান সবাই জড়িত আছি দুর্নীতির মধ্যে। আমরা সবাই
সচেতন হইতে হইব সবাই। আমরা একত্রতা পোষণ করিয়া দেশ এবং জাতিরে ভালোবাসিয়া আমরা দেশ গঠন যেভাবে সুন্দর হয় এইভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইতে হইব। এই সরকারকেও সহযোগিতা করতে হইব। সরকারকে সহযোগিতা না করলে সরকারের দ্বারা সম্ভব নয়। এই এই সামান্য জিনিস দিয়ে যদি টাকা গেছে চিবালা ভাঙ্গিলাই তাহলে সমাধান হইব নি, সমাধান হইতে লাগে। কিন্তু আমরা দেখলাম বিরোধী দল যারা আছে এরা সংশোধন না আমার চিয়া যার গিয়া ইয়া ইয়ে করে এই সচিবালয় চাই করে করতো এই ইয়র মধ্যে এই যে চাই না, আমরা শান্তি চাই, ব্যাংকে গেলে টাকা নাই, এই সেই বহু সমস্যা লুটপাট করিয়া এগুলা সরকারের দেখা উচিত। হাজার হাজার কোটি টাকা গেছে বিগত দিনগুলা। এর কেয়ারটেকার গভর্নমেন্ট যে সময় আসিল তত্ত্বাবধায়ক সরকার তখন সময়ও হাজার হাজার কোটি টাকা গেছে। এগুলাতে আমরা সমাধান হইয়া মানুষের ব্যাংকে গেলে টাকা পায় না। আমার ওই ব্যাংক আছে টাকা, কিন্তু 5,000 টাকাও দিতে পারে না। আচ্ছা যাই হোক, ভাই এটা সমাধানের লাগে আপনারাও ইয়ে করুন। আচ্ছা যাই হোক, ইতিমধ্যে একজন সাধারণ পাবলিক আসলে আমরা একটু দেখার চেষ্টা করব কি সমাধান হলো। সমাধান কি সমাধান কি তারা মানছে রাস্তা ক্লিয়ার করবো নি? ইতিমধ্যে আমরা দেখাচ্ছি আসলে এখানে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে, কিন্তু কেউ কিন্তু ড্রাইভার চালক যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে বুঝতে চেষ্টা নয় তাদের গ্যাস লাগবে। তাদের একটাই দাবি, তাদের গ্যাস লাগবে। তারা রাস্তা অবরোধ করে রাখবে গ্যাস না দেওয়া পর্যন্ত। আমরা আমরা ইতিমধ্যে যেটা জিজ্ঞাসা করতে পেরেছি যে এই বেশ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি বেশ এই দেখুন, আমরা চারদিকে কিন্তু এলোপাতারিভাবে গাড়ি রাখা হয়েছে যাতে এখানে কোনো গাড়ি এবং কোনো সাইকেল পর্যন্ত যাওয়া হচ্ছে না, কোনো সাইকেল পর্যন্ত যাইতে পারতেছে না। ইতিমধ্যে সব দিকে কিন্তু গাড়ি আর গাড়ি। আমি যেটা আপনাদেরকে আরেকটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। দেখি ছোট ভাই একটু সাইড দাও, একটু আমি একটু আপনাদেরকে উপর থেকে দেখাই। বেশ যানজটের সৃষ্টি হয়েছে এখানে। দেখুন এলোপাতারিভাবে গাড়ি রেখে তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি কনকপুর ক্রস হয়ে গেছে, যানজটের দীর্ঘ সারি কনকপুর ক্রস করে চলে গেছে। কনকপুর ক্রস করে চলে গেছে ইতিমধ্যে যানজটের দীর্ঘ সারি। এদিকে মুকামবাজারের কাছাকাছি লম্বা লাইন লেগে আছে যানজটে, কারণ ড্রাইভার শ্রমিকরা কিন্তু রাস্তা অবরোধ কোনো অবস্থাতেই তুলবে না। তাদের কাছে একটাই তারা এমনটাই দাবি করে বলছে, গ্যাস লাইনে গ্যাস থাকা সত্ত্বেও নাকি পাম্প মালিকরা তাদেরকে গ্যাস দিতেছে না। তাদের শ্রমিকের যারা আমরা আসলে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এই মৌলভীবাজারের যারা মালিক সমিতি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এখানে একটা সৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু
ইতিমধ্যে কিন্তু যানজট শেষ। আমরা যেটা দেখতে পাচ্ছি গ্যাস গ্যাস দেওয়া হবে এমনটাই ইয়েতে কিন্তু যানজট শেষ হয়ে গেছে ইতিমধ্যে গ্যাসের লাইনে গাড়ি ঢুকবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস দেওয়া হবে, গ্যাস আসছে ইতিমধ্যে, যেটা বলা হয়েছে সেটা ইতিমধ্যে কিন্তু সবাই লাইন ছেড়ে দিচ্ছেন। দেখুন সবাই গাড়ি কিন্তু দীর্ঘ সারি লাইন ইতিমধ্যে পাম্পের ভিতরে গাড়ি ঢোকার জন্য সবাই কিন্তু অস্থির। আমরা সুপ্রিয় দর্শক, আমরা মৌলভীবাজার থেকে লাইভে আছি। আপনারা যারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের লাইভ, আমরা মৌলভীবাজার সাজ্জাতুর রহমান কুসুমবাগ পাম্প থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে যানজটের দীর্ঘ সারি। ইতিমধ্যে গ্যাস দেওয়া হবে এমনটাই বলা হয়েছে, তাই তারা কিন্তু এখন পাম্পে ঢোকার জন্য গাড়িগুলা দিয়ে এখানে কিন্তু বেশ, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যা গ্যাস দেওয়া হবে এমনটাই বলা হয়েছে পাম্প কর্তৃপক্ষ থেকে, কিন্তু কখন দেওয়া হবে এখনো আমরা আসলে আনুষ্ঠানিকভাবে কিছু পাই নাই। হয়তো চালক ভাইয়েরা কিন্তু তারা কিন্তু পাইছে, এজন্য নাকি সবাই পাম্পে ঢোকার জন্য সবাই গাড়ি নিয়ে ব্যস্ত। আর আমরা একটা শাড়ি দেখাবো যেটা ঢাকা মৌলভীবাজার থেকে যেটা সিলেটগামী রোডে যেটা গাড়ি যানজটের সৃষ্টি হয়েছে, এটা অল্প অল্প করে সামনের দিকে এগাচ্ছে। দেখুন আমি জুম করে আপনাদেরকে একটু দেখাবো। যানজটের সারি কিন্তু অনেক লম্বা দেখুন। এখনো কিন্তু পাম্প কর্তৃপক্ষ তাদের পাম্পের গেট খুলে দেওয়া হয়নি, গেট এখনো বন্ধ আছে, কিন্তু ড্রাইভার সবাই কিন্তু গাড়ি নিয়ে সবাই কিন্তু প্রস্তুত গাড়ি ঢুকাবে ভিতরে গ্যাস নিবে, কারণ তারা কিন্তু সারা দিন অপেক্ষা করে গ্যাস নিতে পারে নাই, এজন্য তারা কিন্তু এখন রাস্তা অবরোধ করেছে। আমরা যেটা শুনতে পারছি যেটা তারা সারাদিন অপেক্ষা করে গ্যাস পায় না, এজন্যই তারা এখন রাস্তা অবরোধ করেছে। আর ইতিমধ্যে হালকাভাবে যানজট কমা শুরু হয়েছে, তবে শহরের দিকে যানজটটা যেমন আছে তেমনই আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মৌলভীবাজার মডেল থানা বেশ তাদের অনেক ফোর্সই এখানে আছেন, এবং ওসি সাহেব ঊর্ধ্বতম কর্মকর্তা ওসি আছেন, এবং এখানে ট্রাফিক বিভাগের আমাদের এটিএসআই আছেন, সবাই কিন্তু এখানে দায়িত্ব পালনে কিন্তু সবাই খুব চেষ্টা করতেছেন আসলে যাতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যাতে রাস্তাটা অন্ততপক্ষে প্রধান সড়কটা যাতে ক্লিয়ার করে দেওয়া যায়। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ তারা একটা আশ্বাস পেয়েছে যা গ্যাস দেওয়া হবে, এমনটা আশ্বাস পেয়ে কিন্তু তারা রাস্তার উপর থেকে গাড়ি সরিয়ে নিছে। এখন কখন দেওয়া হবে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু পাই নাই, তবে গ্যাস দেওয়া হবে এমনটাই শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছি গাড়ি ভিতরে ঢুকানো হচ্ছে, আমি যেটা আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন পাম্পের ভিতরে কিন্তু একে একে সিএনজি চালিত গাড়ি ভিতরে ঢুকছে। দেখুন এখন কিন্তু রাস্তার উপরে যানজটটা কমে যাবে। দেখুন পাম্পে কিন্তু একে একে গাড়ি ঢুকতেছে গ্যাস নেওয়ার জন্য, তাই প্রধান সড়কের গাড়িগুলো কিন্তু সামনের দিকে ধীরে ধীরে আগাচ্ছে। দেখুন দূরপাল্লার গাড়িগুলা এবং অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী সবাই কিন্তু এখানে অবরুদ্ধ হয়ে আছেন প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত।
আমরা 2 থেকে 3 ঘন্টা যাবত এখানে আমরা যেটা জানি রাস্তা অবরোধ করে রেখেছে চালক ড্রাইভার শ্রমিকরা। ইতিমধ্যে গ্যাস দেওয়া হবে বলে পাম্পের ভিতরে গাড়ি ঢুকানো হচ্ছে। আসলে তাই যানজট অল্প কিছু যানজট কমার মতন আছে, কারণ গাড়িটা কিছুগুলো সামনের দিকে এগাচ্ছে, এজন্য যানজট একটু কমছে দেখা যাচ্ছে। বেশিরভাগই সিএনজি চালিত অটোরিকশা সেগুলোই অনেক এখানে। বড় গাড়িগুলা কার লাইটে সেগুলা নাই বললেই চলে। এখানে কিন্তু বেশিরভাগই টমটম সিএনজি গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইন এবং দীর্ঘ সারি। আসলে টমটম সিএনজি এটা আমাদের প্রধান বাহন আসলে, কারণ নিত্যদিনের এই প্রয়োজনীয় এই বাহন কিন্তু সিএনজি। আমরা কিন্তু সবাই জানি এবং সব জায়গায় আসলে এটা আমাদের খুবই প্রয়োজন। ইতিমধ্যে আসলে যানজট কমে আছে। আসলে দেখুন, আমি আপনাদের যেটা দেখাচ্ছি, ইতিমধ্যে কিন্তু গাড়িগুলা শহরের দিকে যাচ্ছে ইতিমধ্যে। যাই হোক, দীর্ঘ 3 ঘন্টা পর শহরের দিকে গাড়িগুলা ঢুকতেছে এবং সিলেটের দিকে অর্থাৎ শেরপুর হাইওয়ের দিকে গাড়িগুলা সব দিকেই লাইন ক্লিয়ার হয়েছে। আমি দেখাই আপনাদেরকে, এখানে অনেক দূরপাল্লার অনেক বাস, হবিগঞ্জ এক্সপ্রেস, SMS এক্সপ্রেস, এখানে এই ঢাকার গাড়িগুলো সবগুলা কিন্তু যানজটে পড়ে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমি একটু দেখাবো আপনাদেরকে। ওসি সাহেব কিন্তু মৌলভীবাজার মডেল থানার ওসি সাহেব নিজে কিন্তু আছেন। আমরা একটু ক্যামেরা জুম করে দেখাই ওনাকে। তিনি নিজে অনেক বোঝানোর চেষ্টা করেছেন আসলে শ্রমিকদেরকে, যাতে এই যানজটের জন্য যাতে লাইনটা ক্লিয়ার করে দেওয়া হয়। ওসি সাহেব নিজে কিন্তু এখানে নিজে থেকে তার ফোর্সও এখানে দায়িত্ব পালন করছেন। মৌলভীবাজার মডেল থানার ওসি, আমি ক্যামেরাতে দেখাচ্ছি, তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন। কারণ 3 ঘন্টা একটা প্রধান সড়ক যদি 3 ঘন্টা যানজটে থাকে, তাহলে কতটুকু যানজট হবে সেটা কিন্তু আপনারা নিজেই বুঝতে পারতেছেন। ইতিমধ্যে কিন্তু বেশ আসলে গাড়ি কিন্তু আরো দীর্ঘ 2 ঘন্টাও যদি এভাবে চলে, তারপরেও কিন্তু রাস্তা ক্লিয়ার হবে না, কারণ অনেক দীর্ঘ সারি লাইন ইতিমধ্যে হয়ে গেছে। আরো 2 ঘন্টা যদি গাড়ি এভাবে চলে সামনের দিকে আগায়, তারপরেও কিন্তু যানজট শেষ হবে না, কারণ অনেক লম্বা লাইন। ইতিমধ্যে 8 থেকে 10 কিলোমিটার লাইন চলে গেছে। আমরা যেটা শুনতে পারছি, 8 থেকে 10 কিলোমিটার লম্বা লাইন হয়ে গেছে, শুধু গাড়ি আর গাড়ি। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সাবন্দর ক্রস করে থানাবাজার চলে গেছে এদিকে মুকামবাজার ক্রস করে দুসাই রিসোর্ট অলরেডি পার হয়ে আছে। যানজট, গাড়িগুলা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে আছেন, এর জন্য ধন্যবাদ জানাই মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে আসলে সব সময় যেটা সর্বশেষ সংবাদ দিতে চেষ্টা করি। ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যে আমার ভিডিওতে আছেন এবং আমার ভিডিও দেখছেন। আসলে যানজট কিন্তু যেমন আমি ধীরে কিন্তু গাড়ি সামনের দিকে যাচ্ছে, কিন্তু গাড়ির সংখ্যা শেষ হবে না। যেটা বললাম, অন্তত পক্ষে আরো 1 থেকে 1.5 ঘন্টা যদি গাড়ি এভাবে যায়, তারপরেও যানজট শেষ হবে না, কারণ দীর্ঘ 8 থেকে 10 কিলোমিটার লম্বা লাইন কিন্তু এই গাড়ির লম্বা লাইন ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এই লাইন চলে গেছে। তো গাড়িগুলা আমি দেখতে পাচ্ছি এখানে এই মালিক সমিতির এই চেয়ারম্যান উনি আছেন, উনি ইতিমধ্যে দেখতেছি তিনি নিজেও আইছেন দেখছি।
আমি কিন্তু ভুল বলি নাই, দীর্ঘ যদি 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি এভাবে চলে তারপরেও এই যানজট শেষ হবে না। কারণ 8 থেকে 10 কিলোমিটার ধরে 10 কিলোমিটার পর্যন্ত এই যানজটের দীর্ঘ লম্বা সারি ইতিমধ্যে হয়ে গেছে। আমরা যেটা খোঁজ নিয়ে জেনে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন দেখুন শুধু গাড়ি আর গাড়ি। আর গ্যাস সংকটের কারণে কিন্তু আসলে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে না বললেই না হয়, গ্যাস সংকটের কারণে কিন্তু সিএনজি অটো রিক্সা সারাদিন যাবত অনেকটাই কম, নাই বললেই সারে। তাই কিন্তু বাহন হিসেবে আমি এর আগেও আমার চোখে পড়েছে পিক আপ এবং কাভার ভ্যান করে কিন্তু এই যাত্রীগণ তারা গন্তব্যস্থানে যাচ্ছেন, যারা শেরপুর যাচ্ছেন। আমরা যেটা আগেও দেখতে পাচ্ছি একটা গাড়িতে, অনেকগুলা গাড়িতে পিক আপের মধ্যে লোকজন নিয়ে যাচ্ছে। এই দেখুন এখন একটা চিত্র দেখাচ্ছি এরকম। দেখুন গ্যাস সংকটের কারণে পিক আপ দিয়ে দেখুন মানুষ তার গন্তব্যস্থানে যাচ্ছে। কত গাড়ি আসলে এই যানজটে আটক হয়েছে। আসলে আমরা আপনাদেরকে না দেখালে আসলে বুঝবেন না। বললাম 1 থেকে 1.5 ঘন্টা যদি এভাবে গাড়ি চলে তারপরও এই যানজট শেষ হবে না। আমরা একটু নিচের দিকে দেখাই আপনাদেরকে। আমি গাড়ি নিয়ে গেল কত ইতিমধ্যে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি মালিক সমিতির চেয়ারম্যান যিনি সেলিম ভাই, তিনিও আসলে এখানে আছেন, তিনিও দায়িত্ব পালন করতেছেন। এদিকে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে প্রত্যেক গাড়িগুলোতে। ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট নিউজ আমাদের অবশ্যই পাবেন। আমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।